রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রঞ্জিতা। আজকের ব্লগটা শেয়ার করছি। সকালে জাস্ট ঘুম থেকে উঠেছি। সকালে মানে কি জানো তো, আমি একটু ভোর থেকে উঠে পড়ি। হাজব্যান্ডও কাজে বেরোয়, আর তখন আর ঘুমোতে ইচ্ছা না, কেননা সকাল থেকে কাজগুলো গুছিয়ে না রাখলে তো আর বেলা হয়ে গেলে না, টাইমও হয় না, দিয়ে তখন আরও না বিরক্তি লাগে। এই যে এখন উঠে একটু জল খাবো, রান্নাঘরে এসেছি, একটু জল গরম করবো, ঠান্ডাও লাগছে আমাকে প্রচুর। একটু জল খেয়ে নেবো, একটু জলটা একটু খেয়ে নিলে তো সকালবেলা একটু ভালো লাগে, একটু শরীরটা একটু বেশ ভালোই লাগে। তারপর এখান থেকে গিয়ে একটু জলটা না একটু বসে খাবো আমি একটু। আর এখন ছেলেটাও স্কুল যাবে, তারও একটু লাঞ্চ বানাবো, ঘরেরও কাজও থাকে। এখানে একটু ঝাড়ুটা লাগিয়ে দিই। আর আমাদের তো একটাই রুম, তো এই যে ছেলে এখন ঘুমোচ্ছে, এখন তাকে উঠাইনি, ডাকিনি তাকে, আমি এগুলো কাজগুলো আগে শেষ করে নিই, তারপর গিয়ে তাকে ডাকবো। এখানে যে ঝাড়ু লাগিয়ে দিলাম আমার রান্নাঘরে, আর আর যে ঠাকুরের যে একটা রুম আছে সেগুলো আমার সব হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। এই রুমটাতে করে নিই। তারপর এটা হচ্ছে না আমাদের বাইরে যে বেরোতে, আমরা তো গ্রাউন্ড ফ্লোরে থাকি, বাইরে যে পার্কিংটা, ওই কাজের যে মাসিটা আসে, ঝাড়ু লাগাতে আসে, কিন্তু ও যখন আসে তো তখন আমার পুজো হয়ে যায়, ছেলেটাও বেরিয়ে যায়, স্কুলে যায়। তারপর যে যারা আমরা কাজে বেরিয়ে যাই, একটু সকালবেলা একটু ঝাড়ু বা একটু জল টল না একটু ছিটিয়ে দিলে তো একটু ভালো লাগে না, একটু পুজোটা করতে হয়। দিয়ে এই জন্য আমি পরিষ্কার করে দিচ্ছি। সবাই নাও বলে যে কেন তুমি তুমি কেন করো, আমরা যখন কাজের ওরা ও যখন আসে যখন তুমি কেন করতে থাকো না, আমার ভালো লাগে না। যত হলেও করে দিলে কি কাজ কি শরীর কি ব্যথা হবে নাকি, করলে তো কাজ ভালো লাগে। এটা হচ্ছে বাইরটা আমাদের। এই যে বাইরটা আমি একটু জলটা ছিটিয়ে দিলাম। ধুলো তো প্রচুর ধুলো হয়ে গেছে বাইরে, কি জানো তো, পুরো অন্ধকার আছে একবারে। এখন কটা বাজে, 4:30 মতন জাস্ট বাজে মনে হচ্ছে। হ্যাঁ, কেন উঠেছিলাম 4:15 দিকে উঠেছিলাম। দিয়ে যে এখন থেকে মানে এই যে গলিটাতে না ও ঝাড়ু লাগাতে আসে, কিন্তু ও কখন আসে কোনো ঠিক নেই। আর দেখে আমাদের যে সামনে যে বৌদি আছে, আরেকজন ফ্যামিলি আছে, ওরা লাগিয়ে দেয়, ওর তার সামনেটা লাগিয়ে দেয় ঝাড়ুটা, গেটের সামনে। আর আমিও লাগিয়ে দিই, পরিষ্কার থাকে বলে তো ঝাড়ুওয়ালাও আসে না। গলিটা এত পরিষ্কার রাখলেও ভালো লাগে। দিয়ে এই যে চলে এসেছি, কি জানো তো, কুত্তা পুরো ঘাউ ঘাউ করছে, আর আমাকে ভয়ও লাগছে। দিয়ে হাজব্যান্ড বকে, বলছে তোমাকে এত সকাল ঘর থেকে তোমাকে বেরোতে কেউ বলে? দিয়ে চলে এসেছি। এখন এই যে ঘরটা একটু মুছে নিলাম, রান্নাঘর তো আর এটা রুমটা আমি রাত্রি পুরো পরিষ্কার করে রেখে দিই। এটা হচ্ছে বাইরটা একটু সামনেটা গেটের সামনেটা একটু মুছে দিলাম। মুছে দিলে একটু ভালো লাগে, একটু সামনেটা গেটের সামনেটা পরিষ্কার রাখলে। এই যে আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এখন যাব আমাদের গোপাল যে আছে তো, গোপালকে উঠাবো। আর সকাল থেকে তো কি জানো তো, আমি স্নান না করলে তো আমি খাবারটা বানাই না। সে বাচ্চার খাবার হোক বা আমরা যদি চাও খাই, চান করে আমি রান্নাঘরে রান্না করি। গ্যাস ট্যাস বলতে গেলে জ্বালাই, বলতে গেলে। এই যে রেডি হয়ে গেছি পুরো একবারে একবারে সিঁদুর টিঁদুর পরে একবারে রেডি হয়ে গেছি। এখানে যে গোপালকে উঠিয়ে, এই যে গোপালকে দেখিয়েছিলাম তোমাদেরকে, যে এসেছিলেন, ওকে উঠিয়ে একটু খেতে দিব। আমাদের যে গোপাল যে আছেন, ওকে উঠিয়ে একটু, এখন পুজো করতে টাইম পাবো না, ছেলে স্কুল যাবে। এই যে তাকে একটু আদর করে দিচ্ছে একটু। চলে এসছে রান্নাঘরে, চলে এসছে ছেলের জন্য। ছেলে না কিছু খেতে চায় না, এটাই আমার টেনশান, যে ছেলেকে এই যে সকাল বেলা এই যে তাকে যে লাঞ্চটা বানিয়ে দিব কি না, তাই আমার যে এটাই ইয়ে লাগে। তাই জিজ্ঞেস করলে বলবে, প্রত্যেকদিন বলবে আলু পরোটা দিয়ে দাও। আলু পরোটা সব দিন ভালো লাগে না। আর এদের স্কুলে এমনি আমি বলেছি যে আজকে একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো। কালকে রাত্রে জিজ্ঞেস করেছিলাম, দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে। স্যান্ডউইচ বানাবে কি, অনেক কিছু তার জিনিস দিতে হবে। দিয়ে আমলাম বেশ এরকম কিছু নাই না, বলছে তাহলে তুমি যেরকম পারো তাহলে বানিয়ে দাও। দেখা শসা ছিল, একটু ক্যাপসিকাম আর একটু গাজর, আর একটু চিজ দিয়ে দিয়েছি। আর ইয়ে ওর মিয়োনিস লাগবে, পনির লাগবে, অনেক কিছু লাগে। দিয়ে আমরা এত কিছু নাই। দিয়ে বলছে আর দিদা, এদের স্কুলে কি জানো তো, ম্যাগি বা পাস্তা, কোনো ময়দার যেরকম জিনিস টিনিস না, অত অত পছন্দ করে না স্কুলে, দিতে বারণ করে। তবুও সপ্তাহে বা 15 দিন অন্তর একবার দিলে ঠিক আছে। আর ছেলেকেও চিপস টিপস এগুলো পুরো একবারে না, একবারে কিছুই না, বাইরের কোনো খাবার নয়, ঘরের খাবার বানিয়ে নিয়ে আসো, দেখাও। ও এমনি খেতে চায় না, ও তো বাইরের জিনিসটাই একটু পছন্দ করে।
দিয়ে এই যে স্যান্ডউইচটাও হয়ে গেছে। আজকে মানে একটু ছেলেটা না একটু তাড়াতাড়ি স্কুলে যাবে, কেননা মানে বড় যে ক্লাসের যে বাচ্চাগুলো ওদের আজকে ফেয়ারওয়েল আছে, স্কুলে কিছু প্রোগ্রাম আছে, আমাকে বলেছিল যে মামাকে একটু তাড়াতাড়ি ডেকে দিবে, কিন্তু আমার এদিকে সব কাজও কমপ্লিট হয়ে গেছে। ওকে একটু ডাকবো এখন। আর একটু মানে জলটাও যদি গরম না করে দিব তাহলে খাবে না, একবারে জলটা পুরো বাপস নিয়ে চলে আসবে একবারে। এই যে সব রেডি হয়ে গেছে, কি করবে বলো দেখি, সকাল থেকে কাজ এই জন্য একটু তাড়াতাড়ি না উঠলেও না মানে হয় না, কাজগুলো কমপ্লিট হয় না। ছেলে বেরিয়ে যাওয়ার পরে হাজব্যান্ড আসবে, হাজব্যান্ডকে খেতে দিব, তারপর ওকে একটু চাটা বানিয়ে দিয়ে ও তার আবার কাজে বেরিয়ে যাবে, আমাকে আবার একটু রান্না করে আবার দোকান যেতে হবে। ওকে সব দিকটা না দেখলে তো হয় না না। এই যে আমার তার লাঞ্চও হয়ে গেছে, রেডি হয়ে গেছে। বাই বাই, সবাই ভালো থেকো। এই জন্য আমাকে তাড়াতাড়ি উঠতে হয়। রাধে রাধে। কেমন লাগলো বলো, বাই।